তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা এক্সেল শিট রেডি করতে হবে। আমরা এখান থেকে একটা এক্সেল শিট রেডি করব। এক্সেল শিট রেডি করার পরে আমরা এখানে কি কি অ্যাড করব, নেম, লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল। এর বাইরে যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমাদের এইখান থেকে রিভিউটা কালেক্ট করতে হবে, তাহলে আমরা এখান থেকে রিভিউ বা আর অন্যান্য ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করে দিব। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া লিংক হতে পারে, বা আর অন্যান্য কিছু যদি সে আমাদেরকে বলে অ্যাভারেজ রেটিং, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। যদি ক্লায়েন্ট আমাদেরকে কিছু না বলে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এই 5টা ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে ক্লায়েন্টকে দিব। তো এর জন্য আমাদের আজকের টপিক হচ্ছে কি, আমরা গুগল ম্যাপ থেকে ডাটা এন্ট্রিগুলো করব। তো গুগল ম্যাপে যাওয়ার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমি গুগলে সার্চ করলাম গুগল ম্যাপ, তখন আমাদের এইরকম ড্যাশবোর্ড আসছে। আসার পরে আমাদের উপরে যেটা করতে হবে, প্রথমত আমাদের যে নিচ নেমটা আছে সেটা আমরা দিয়ে দিয়েছি, এবং ক্লায়েন্ট আমাদেরকে যে জিপ কোডটা দিয়েছে সেই জিপ কোডটা কিন্তু আমরা এখান থেকে বসিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু আমরা জিপ কোডটা বসিয়ে দিয়েছি ডাবল কোটেশন দিয়ে। দিয়ে যখন আমরা এখান থেকে ইন্টার করেছি, ইন্টার করার পরে আমাদের এইখানে যত আমরা নিচে নামবো তত আমাদের এইখানে ডাটা কিন্তু শো হতে থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যাওয়ার পরে অন বাই অন আমরা এখান থেকে কিন্তু ওপেন করব। এখান থেকে একটা দুইটা করে আমরা ওপেন করতে থাকবো। ওপেন করার পরে কি করতে হবে, আমাদের এই বিজনেসের ডাটাটা কালেক্ট করতে হবে। তো এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কি, ফ্যাশন ফ্যাশন ইন দ্য সিটি লেখা আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম। আমি এই নেমটা কপি করে নেব। কপি করার পরে আমি নেমের জায়গাতে গিয়ে এটা এখানে বসাই দেব। বসানোর পরে আমাকে এখান থেকে কি বলছে, একটা লোকেশন দিতে হবে, অর্থাৎ আমরা এই বিজনেসটাতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে দেখতে পারবো কি, নিচে এই জায়গাতে লোকেশন দেওয়া আছে। জাস্ট আমরা এই জায়গাতে ক্লিক করলে আমাদের এই লোকেশনটা কপি হয়ে যাবে। এখান থেকে আমরা এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদেরকে কি বলছে, যে ফোন নাম্বার। এখান থেকে আমরা নিচে আসলে সেম একইভাবে ফোন নাম্বারটা কপি করতে পারবো। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমাদেরকে ওয়েবসাইট লিংক বসাতে হবে। তো আমরা একটু নিচে আসবো। আসার পরে আমরা দেখতে পাচ্ছি কি, এই জায়গাতে আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা কিন্তু মিসিং রয়েছে, অর্থাৎ এই ব্যক্তির ওয়েবসাইটটা এখানে অ্যাড করা নাই। এর মানে কিন্তু আমরা এই ডাটাটা নিতে পারবো না, বা আমরা এই ডাটাগুলো নিব না এখান থেকে যেগুলোতে ওয়েবসাইট নাই। ঠিক আছে, আমরা এখান থেকে দেখবো যেগুলোতে ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটগুলোই আমরা এখান থেকে নিব, তাছাড়া কিন্তু আমরা এখান থেকে নিব না। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি নিচে যেগুলো আছে এগুলো আরো কয়েকটা ওপেন করছি। ওপেন করার পরে আমরা এই ডাটাটা একটু চেক করে নিব যে আমাদের এখানে ওয়েবসাইট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা তো আমাদের ওয়েবসাইট নাই। তো আমাদের এটা থাকার কথা, এই যে এখানে আমাদের ওয়েবসাইট আছে। তো সেম প্রসেসে আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি। নামটা কপি করার পরে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আমি নামটা এখানে বসাই দিলাম। বসানোর পরে লোকেশনটা আমাকে নিয়ে আসতে হবে। লোকেশনটা কোথায় পাবো, লোকেশনটা নিচেই দেওয়া আছে। একটু নিচে যদি আমরা যাই তাহলে লোকেশন আইকনটা আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা লোকেশনটা পেয়ে যাব। আমরা লোকেশনটা এখান থেকে বসাই দেবো। বসানোর পরে কি বলছে, এখান থেকে ফোন নাম্বার বসাতে হবে। আমাদের যে ফোন নাম্বারটা আছে এখানে দেওয়া আছে, এটা আমি কপি করে নিব। কপি করে এই জায়গায় বসাই দেব। এখান থেকে বসানোর পরে এখন কি বলছে, ওয়েবসাইট লিংক। আমাকে এখান থেকে ওয়েবসাইট লিংকটা দিতে হবে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। আমি ওয়েবসাইট লিংকটা কপি করে নিচ্ছি এখান থেকে। এরপরে আমাকে এখন ইমেলটা বের করতে হবে। তো এখন আমরা ইমেলটা বের করব কিভাবে, চলেন দেখি। আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমত আমরা কি করব, ওয়েবসাইটের হেডার এবং ফুটার চেক করব, অর্থাৎ ওয়েবসাইটের যেটা মাথা আছে এবং পা আছে সেটা আমরা চেক করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেল দেওয়া নাই। এরপরে আমাদের কি করতে হবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, রিফান্ড এবং টার্মস, এই যে পেজগুলো আছে এইগুলোতে কিন্তু আমাদের ইমেল থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এইখানে দেখেন এই যে ইমেল বসা বসা আছে, আমি এই ইমেলটা কপি করে নিলাম। যদি আমরা এখানে না পেতাম তাহলে এদের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলো আমরা ওপেন করতাম বা গুগল থেকে আমরা এই ইমেলটা বের করতাম। তো এখান থেকে দেখেন আমরা একটু নিচে যদি নামি তাহলে দেখেন এখানে কিন্তু সেম ইমেলটা ব্যবহার করেছে। আমরা এখান থেকেও চাইলে এটা কপি করতে পারবো। তো আমি এখান থেকে কপি করে বসিয়ে দিলাম। বসানোর পরে আমার কিন্তু একটা ডাটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার অ্যাভারেজ রেটিং লাগবে বা তার সোশ্যাল মিডিয়ায় কতগুলো ফলোয়ার আছে সেই ইনফরমেশনগুলো আমাদের লাগবে, তাহলে আপনারা এখান থেকে সেটা দিয়ে দিবেন।
তো যেহেতু আমাদের একটা ডাটা কাউন্ট করা হয়ে গেছে, আমরা এটা কেটে দিচ্ছি। এরপরে পরবর্তী যে ডাটাটা আছে এইরকম ভাবে আমরা অন বাই অন এখান থেকে অ্যাড করতে থাকবো। এরপরে আমরা আপনাদের একটা টুলস দিয়েছিলাম ভেরিফাই ইমেল অ্যাড্রেস ডট ওআরজি, ওইটাতে আপনারা যাবেন, যাওয়ার পরে সাপোর্ট অ্যাট দ্য রেট ডোমেইন দিয়ে বের করতে পারবেন। এরপরে হেল্প, অর্থাৎ এইরকম যত শর্ট নেমগুলো আছে এইগুলো ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেলটা আছে সেটা খুঁজে বের করতে পারবেন। তো সেম আমরা একই কাজ করব। আমরা দেখব কি দেখতে পাচ্ছি কি এই ওয়েবসাইট, এটারও কিন্তু ওয়েবসাইট নাই, যেগুলোর ওয়েবসাইট নাই সেগুলো কিন্তু আমরা নিব না, আমাদের ডাটাগুলো তাহলে কাউন্ট হবে না এখানে। তো এখান থেকে এটাতে ফেসবুক দেওয়া আছে, এটাও কিন্তু আমরা নিব না। এইরকম ভাবে আমাদেরকে এই ডাটাগুলা বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি সেম ভাবে কপি করে নেন, এখানে যে ওয়েবসাইট লিংক আছে, এরপরে ফোন নাম্বার আছে, এখান থেকে আপনি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে তার কি কি সোশ্যাল মিডিয়া আছে, এগুলোর ইনফরমেশন যদি আমাদের কাছ থেকে ক্লায়েন্ট চাই তাহলে আমরা এখান থেকে দিয়ে দেবো। তাছাড়া আমাদের এখানে তেমন একটা দরকার নাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে তার ইমেলটা এখানে দেওয়া আছে, যে এটা হচ্ছে তার ইমেল, কেয়ার দেওয়া আছে, এরপরে আমাদের অ্যাট দ্য রেট ডোমেইন নেম দেওয়া আছে। তো এখান থেকে তার সোশ্যাল মিডিয়া আছে এবং আরও অন্যান্য ইনফরমেশন আছে, আপনাদের যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এটা ছিল আমাদের গুগল ম্যাপের কাজ। এখান থেকে গুগল ম্যাপ থেকে কিন্তু আমরা এইভাবে ডাটাগুলোকে কালেক্ট করতে পারবো অন বাই অন। এখন আপনি যদি চান যে না আমি এভাবে অন বাই অন বের করতে যাচ্ছি না, আমার একসাথে অনেক ডাটা বের করতে হবে বা অনেকগুলো ডাটা লাগবে, তাহলে আপনাদের একটা এক্সটেনশন আমরা সাজেস্ট করি, সেটা হচ্ছে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলস আছে, যেটা দিয়ে আপনারা এক ক্লিকের মাধ্যমে এগুলো সবগুলো ডাটা ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকের গুগল ম্যাপের আমাদের যেটা কাজ হচ্ছে যে আমাদেরকে ক্লায়েন্টকে এখান থেকে 50টা ডাটা বের করে দিতে হবে। তো প্রথমত আসবেন আপনারা, আসার পরে এখান থেকে নিস নেম আমাদের যেটা আছে বা ক্যাটাগরি যেটা আছে আমাদের, এটা এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে আমাদের যে জিপ কোড আছে বা লোকেশন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমাদের দিয়ে দিলেই কিন্তু এখানে আমাদের সার্চ রেজাল্টে শো করতে লাগবে। এখান থেকে আমরা অন বাই অন ডাটাগুলোকে কালেক্ট করতে থাকবো। এভাবে যতগুলো আছে, যতক্ষণ না আমাদের 50টা হয় ততক্ষণ কিন্তু আমাদের কাজ শেষ হবে না। তো এখান থেকে আমরা 50টা ডাটা কালেক্ট করার পরে কিন্তু আমরা ক্লায়েন্টকে এখান থেকে ডেলিভারি দিয়ে দেবো, এবং এটা যত নিচে নামতে থাকবেন তত ডাটা আসতেই থাকবে। এখানে একটু হয়তোবা লোডিং প্রবলেম হতে পারে, নয়তোবা আপনারা সবগুলা ডাটা কিন্তু পাবেন। তো প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে আপনারা লোডিং করে নেবেন, এখান থেকে একটু নিচে নামবেন, ডাটাগুলো একটু বেশি করে লোডিং করে নেবেন, দিয়ে তখন আপনারা উপর থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা ছিল আমাদের গুগল ম্যাপের কাজ। এরপরে এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটু ইয়েলো পেজ বা আর অন্যান্য যেগুলো আছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। তো এখান থেকে চলেন আমরা একটু ইয়েলো পেজ যেটা আছে সেটা এখান থেকে আমরা একটু দেখি। তো এটা ছিল আমাদের গুগল ম্যাপ, এখন আমরা ইয়েলো পেজটা দেখব। ভাইয়া ওখানে নিচ নেমের পর জিপ কোডটা কিভাবে পাবো? জিপ কোডটা আপনি যদি সার্চ করেন গুগলে তাহলে আপনাকে জিপ কোডের লিস্টটা তারা দিয়ে দিবে। যেমন আমি এখান থেকে যদি সার্চ করি, এখান থেকে দেখেন প্রথমত আমরা সার্চ করলাম কি সিটি নেম লিস্ট, ইউএসএ সিটি নেম লিস্ট, এইখানেই কিন্তু সবগুলো সিটি চলে আসছে। এখন যদি আমরা এখানে বলি যে আমাদের এখান থেকে জিপ কোড, এখান থেকে আমি দিয়ে দিলাম ইউএসএ জিপ কোড লিস্ট। এখান থেকে দেখেন যতগুলো জিপ কোড আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু আমাদেরকে সব জিপ কোডগুলো দিয়ে দিচ্ছে। আমরা জাস্ট এখানে যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে এগুলোকে কপি করে নিয়ে চলে আসতে পারবো। এখানে অনেক অনেক জিপ কোড রয়েছে, আপনার যে জিপ কোডটা লাগবে সেটা আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখেন ম্যাপটা অন হয়ে গেছে, যেটা যেটা জিপ কোড লাগবে এখানে আপনি স্টেটগুলো দেখতে পাবেন, এখান থেকে নিতে পারবেন। নয়তোবা এখানে দেখেন গুগলে আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করছে, এখান থেকে আমাদেরকে সাজেস্ট করছে এগুলো হচ্ছে এক একটা জিপ কোডের, এর আন্ডারে আরও জিপ কোড থাকতে পারে, এখান থেকে আপনারা দেখে নেবেন। বা আপনি কোন কান্ট্রির কোন স্টেটের চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে যদি বলে দেন তাহলে কিন্তু তারা এখান থেকে বের করে দিবে, ঠিক আছে।
বা আপনি যদি ক্যানভাকে যে বলেন, কান্ট্রির ওপর জিপ কোডটা নির্ভর করবে, মানে যে একটা একটা কান্ট্রি এক রকম জিপ কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা কান্ট্রির এক এক রকম জিপ কোড। আমি যদি আপনাকে এখান থেকে বলি, আমি যদি এখান থেকে চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিতে যা বলি যে আমাকে জিপ কোড লিস্টটা বের করে দাও, তাহলে সে কিন্তু আমাকে এখান থেকে বের করে দিয়ে দিবে। আমি এখান থেকে পেস্ট করি, পেস্ট করার পরে দেখেন আমি যদি তাকে বলি সে কি বলে দেখি আমরা একটু। তো এইখানে বলছি কি 41,000 জিপ কোড আছে, ঠিক আছে। এই যে আমাদেরকে এখান থেকে ভাইয়া কারেন্ট চলে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকে কিন্তু আমি পাইনি। ভিডিও করে রাখছি, আপনাদের সমস্যা হবে না। তো এখান থেকে দেখেন আমাকে মোটামুটি যেগুলো পপুলার আছে সেগুলো কিন্তু আমাকে এখান থেকে বের করে দিচ্ছে। আপনি যদি আরো চান, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আপনি কমান্ড দেন তাহলে কিন্তু তারা সবগুলাই বের করে দিবে। এবং এখান থেকে আমাদের বলছে 41,000 জিপ কোড রয়েছে ইউএস এর। তো এখান থেকে আপনাকে সবগুলা বের করে দিবে, বা আপনি চাইলে এখান থেকে স্টেট নামটাও বের করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে, বা আপনি গুগলেও পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এখন দেখবো একটু ইওলো পেজটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইওলো পেজে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমাদেরকে যে লোকেশনটা আছে আমাদের, বা আমাদের যে নিস নিশ আছে সেটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের যে নিস নেমটা আছে সেটা এখান থেকে দিয়ে দিব। এরপরে আমি কোথায় কি চাচ্ছি, আমার লোকেশনটা কোথায় সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো ক্লায়েন্ট অবশ্যই আমাদেরকে কোনো না কোনো স্টেট দিবে অবশ্যই। যদি আমাদেরকে বলে যে আমেরিকার ডাটা বের করতে, অর্থাৎ ইউএসএ যদি বলে দেয়, তাও তবুও আমরা কিন্তু এখান থেকে স্টেট বেজ কাজ করব, স্টেট বেজ আমরা ডাটাগুলোকে বের করব। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডাটাগুলো বের করব এখন। আচ্ছা, এখানে আমি আগে লোকেশনটা সিলেক্ট করে নিই। এরপরে আমি এখানে রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি। ওইখানে আমার বাংলাদেশ ছিল, এজন্য আসছিল না। এরপরে আমাদের কি বলছি, আপনাদেরকে বলা হয়েছিল কি এক দুই থেকে যেগুলো শুরু হবে এখান থেকে নেবেন, এবং যত দূর পর্যন্ত আসবে সবগুলাই নেবেন। এখান থেকে আমরা এখান থেকে অন বাই অন ওপেন করব। ওপেন করার পরে এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমরা এখান থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারবো। এরপরে আমাদের এইখানে লোকেশন আছে, ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আমাদের এইখান থেকে ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে। এরপরে আমাদের একটু নিচে নামতে হবে, মোর ইনফরমেশনে যেয়ে দেখবো যে আমরা এখানে কোনো ইনফরমেশন বা ইমেল দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমরা ইমেলগুলো কিভাবে বের করব। এখন এখান থেকে আমরা এই যে যে ডোমেইন নেমটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের যে টুলসটা আছে এই টুলসটাতে আমরা যে আমাদের ডোমেইনটা বসাই দেব। অর্থাৎ প্রথমে আমি কি লিখবো, সাপোর্ট দিব। প্রথমে আমি সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়ার পরে আমাদের যে ডোমেইন নেমটা আছে সেটা আমি এখান থেকে বসিয়ে দিব। যদি এখান থেকে ইনফো বা শর্ট টাইপের যে কিওয়ার্ডগুলো আছে আমাদের, এইগুলা কিন্তু আমাদেরকে এখান থেকে বসাতে হবে। তো আমি একবার বসানোর সাথে সাথেই কিন্তু আমার ইমেলটা কি দেখাচ্ছে, আমাদেরকে এখান থেকে ভ্যালিড দেখাচ্ছে। তো আমরা এই টুলসটা ব্যবহার করব। এই টুলসের মধ্যে যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইমেলগুলোকে আমরা বের করতে পারবো। যদি আপনারা এই টুলসটা ব্যবহার করতে না চান তাহলে তার ওয়েবসাইটের হেডার এবং ফুটারে যেতে হবে আপনাকে বারবার। সেখান থেকে আপনাকে চেক করতে হবে, নয়তো বা গুগলে যে আপনাকে ইমেলটা বের করতে হবে, নয়তো বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইমেলটা স্যার বের করতে একটা কথা আছে স্যার। পারবেন। হ্যাঁ, স্যার বলছিলাম যে আপনি বললেন না যে হেডার ফুটার দেখতে হবে, তো আমি দেখেছি যে কিছু কিছু আপনার ওই ওয়েবসাইটে, মানে আমি হেডার ফুটারও দেখেছি না, ইভেন আপনি যে টুলসটা দেখিয়েছেন ওখানেও অনেকবার চেষ্টা করেছি। আপনি যে 6টা কিওয়ার্ড গুলো বলে দিয়েছিলেন, হেল্প, সাপোর্ট, ওটা তো পাওয়া যায় না। তো এখন এটাতেও যদি না পাওয়া যায়, ফিটনেস আপনি যেটা যেভাবে এই ডোমেইনের ওনার যারা আছে তাদেরকে বের করতে পারবেন কিভাবে, সেটা হচ্ছে এই ডোমেইনটা আমরা নিলাম, নেওয়ার পরে আপনাকে যেতে হবে কোথায়, হু হু ইজ। আমি এখান থেকে হু ইজ এ চলে যাচ্ছি। এই এই ওয়েবসাইটটাতে আসার পরে আমাদের আসার পরে ডোমেইন নেমটা পেস্ট করতে হবে। এখন মনে করেন যে আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও আমাদের ডোমেইনটা পাইলাম না,
ঠিক আছে? তখন অর্থাৎ ইমেলটা আমরা খুঁজে পেলাম না, তখন আমরা এই জায়গাতে যাব, যাওয়ার পরে এখানে ইন্টার করব। ইন্টার করলেই এখানে আমরা তার রেজিস্ট্রেশন কি দিয়ে করেছে, কিভাবে কি করেছে, এই ইনফরমেশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটা দেখেন ইনফরমেশন আমাদের কি কি দেখাচ্ছে, এটা ইউকের একটা দেখাচ্ছে, এবং আমরা একটু নিচে নামলে দেখতে পারবো তার ফোন নাম্বার পাচ্ছি, কিন্তু এখানে দেখেন যে ইমেলটা আছে কিনা আপনারা একটু দেখবেন যে এইখানে যদি ইমেল থেকে থাকে তো এই জায়গাতে সে ইমেল ব্যবহার করেনি। যদি এখানে ইমেল ব্যবহার করে থাকতো তাহলে কিন্তু আপনি এখান থেকে তার ডিএনএসটা চেক দিলে কিন্তু আপনি এই ডাটাগুলো বের করতে পারতেন। তো এখন একজন ব্যক্তির বিভিন্ন নাম থাকতে পারে, এখন সে যদি বিজনেস ইমেল তার বিজনেসের নামে না খুলে রাখে বা অন্য নাম ব্যবহার করে, তাহলে তো আমরা খুঁজে পাবো না। যেগুলো আমাদের পপুলার কিওয়ার্ড আছে, যেগুলা বের করে মানে যেগুলো সাধারণত ব্যবহার হয়, এগুলা দিয়ে আমরা বের করব। যদি না পাই তাহলে এখানে হুইজ.com আছে না, হুইজ যেটা আছে সেখানে যাব আমরা, যাওয়ার পরে সার্চ দিব। এইখান থেকে কিন্তু আমরা আমাদের ডোমেইনটা দেখতে পারবো, যদি এটার ইমেল কি দিয়ে কিনা হয়েছে, এটা যদি ইনফরমেশনটা থেকে থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এইটার পাচ্ছি না, আমরা আরো কয়েকটা ওয়েবসাইট দেখি যে আসলে ওই ওয়েবসাইটটা কাজ করে কিনা। এখান থেকে আমরা আরো একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওপেন করার পরে দেখি আমরা, আর এইখানে যদি আপনি একটা ডাটা মিস করেন তাহলে কিন্তু আমাদের এটা কাউন্ট হবে না। এর জন্য আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু দিতে হবে এখানে। আচ্ছা, এটা আপনার প্রাইভেসি সে হাইড করে রেখেছে, এই জন্য আমাদের আসছে না। ঠিক আছে, এখানে প্রাইভেসি যদি হাইড করা না থাকতো তাহলে আসতো, কিন্তু এটা আমাদেরকে দেখাচ্ছে কি এটা ইউএস এর কেউ একজন কিনে রেখেছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এই ইনফরমেশনগুলো পাবেন। আর যদি কোনোটাতে ইমেল না পান সেই ক্ষেত্রে ওই ডাটাটা আমরা কাউন্ট করব না। আর যদি আপনার তবুও এরপরে আপনার ইমেলটা বের করতে হয়, অর্থাৎ আমাদের যত রকমের ফ্রি মেথড ছিল সেগুলা দিয়ে আমরা ট্রাই করেছি, এখন যদি আপনার তবুও ইমেলটা বের করতে হয় তাহলে শেষমেশ আমাদের যে পেড প্লাগ ইনটা টুলসটা আছে সেটা হচ্ছে hunter.io, এইটা আমরা ব্যবহার করব। এইটা ব্যবহার করার পরে আমরা যদি ডোমেইন নেমটা দিই তাহলে এই ডোমেইন নেমটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে এবং কয়টা ইমেল আছে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে এখান থেকে দেখাবে। তবে আমার প্রয়োজন মনে হয় না যে এটা আপনাদের ব্যবহার করা লাগবে। আর একটা দুইটা ডাটার জন্য আমরা এটা দরকার নাই যে আমাদের এটা কিনতে হবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে যে ইয়েলো পেজ আছে এখান থেকে আপনারা ডাটাগুলো বের করতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে আমাদের যে ইয়েল্প আছে, ইয়েল্প আর ইয়েলো পেজের মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকুই যে ইয়েল্পে আমরা ডাটাগুলো পেয়েছিলাম ডান দিকে, আর ইয়েলো পেজে আমরা ডাটাগুলো পাবো বাম দিকে। আমাদের মোটামুটি সব কিছু একই, আমাদের ইমেইলটা বের করার প্রসেসও একই। আমরা গুগলে যাব, যাওয়ার পরে ইমেইল স্পেস ডোমেইন নেম দিলে আমরা ইমেইলটা বের করতে পারবো। বা সোশ্যাল মিডিয়াতে গেলে যদি আমরা ইউটিউবে যাই তাহলে আমরা অ্যাবাউট মোর ইনফরমেশন এখানে আমরা পাবো, অর্থাৎ অ্যাবাউটের মধ্যে ইমেল থাকবে। আর ফেসবুকে হলে তো আমরা দেখতেই পারবো, বা আমরা অ্যাবাউটে ক্লিক করলে আমাদের ইমেলটা দেখা যাবে। এখন মনে হচ্ছে কি যে আপনারা পারবেন, নাকি মনে হচ্ছে যে না এখনো অনেক কঠিন, না মোটামুটি সহজ লাগবে? স্যার, আপনার আপনার ইয়েলো পেজের থেকে সব থেকে বেশি বেটার, যেটা গত আগে যেটা দেখিয়েছিলেন, কারণ এখানে ওয়েবসাইট কপি করা খুব ইজি হচ্ছে, মানে ইয়েলোর থেকে। ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা আপনার সিস্টেম রয়েছে। এখন কেউ ইউজার ফ্রেন্ডলি তৈরি করেছে, কেউ আবার এটা ইউজার ফ্রেন্ডলি তৈরি করেনি। এখন যেমন আপনি কমেন্ট করলেন যে ওয়েবসাইটটা খুব ভালো লাগছে, বা আরো অন্য যারা আছে তারাও এইরকম কমেন্ট করে। এই সবসময় আমাদের চেষ্টা করতে হবে কি ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি তৈরি করার জন্য। তো এই ওয়েবসাইটটাতে যেমন একটা আপনি প্রবলেম বললেন, এখান থেকে কিন্তু আপনি আরেকটা ওয়েতে কপি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে এই যে ডান দিক ক্লিক করবেন, দ্য কপি লিঙ্ক অ্যাড্রেস, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই ব্যক্তির ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, মানে এটাও খুব একটা খারাপ না, তবে একটু কঠিন আছে ইয়েলপের থেকে। ইয়েলপি সব থেকে বেস্টার এবং বেস্ট। ইয়েলপে সব ডাটা তো পাওয়া যাবে না, এর জন্য আপনারা এই দুইটা ব্যবহার করবেন। এবং আমি আপনাদেরকে প্রায় 100-150 কাছাকাছি ডিরেক্টরি সাইট দিয়ে দিয়েছি, বিজনেস ডিরেক্টরি, এগুলা থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন।
এখন বুঝেন নাই বা কারো সমস্যা আছে থাকলে একটু আমাদেরকে জানাবেন। স্যার আপনি বলেন না বিজনেস ডিরেক্টরিটা, ওটা কি বুঝলাম না। এখানে আপনাদের কিছু সাইট দেওয়া আছে, যেগুলা এইরকম টাইপের সাইট দেওয়া আছে আপনাদের গ্রুপে, যেগুলোতে যে আপনারা জাস্ট নিউজ পেজটা চেক দিবেন, দিয়ে ওই ওয়েবসাইটেতে যাবেন, তাহলে আপনারা এই ডাটাগুলা বের করতে পারবেন। আমি যে এখন ইয়েলপ দেখালাম না, ইয়েলো পেজ, এইরকম সাইট দেওয়া আছে আপনাদের কাছে প্রায় 150-200 কাছে, এবং এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা নিচের কোন ওয়েবসাইটে কোন ডাটা পাবেন সেটাও কিন্তু বলা আছে। তা আপনারা জাস্ট চেক দিবেন, চেক দিয়ে ওইভাবে কাজ করবেন, আর যখন ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে আপনারা কাজ দিবেন এবং ওইখানে লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখন বুঝেন নাই বা সমস্যা আছে, যদি এরকম কেউ থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমি বুঝি নাই, কারণ আচ্ছা, আপনি মাঝখানে কারেন্ট চলে গেছিল অনেকক্ষণ, আর কি আমি ছিলাম না। আচ্ছা, আমরা ভিডিওটা আপনাদের জন্য আমি ভিডিও করে রেখেছিলাম যে এই সমস্যাগুলো হতে পারে, এজন্য আমি ভিডিওটা করে রেখেছি। আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব, এখান থেকে আপনি দেখে নেবেন। তারপরেও যদি না বুঝেন তাহলে রাত্রে আমাদের মিট হবে, মিটে এসে জানাবেন আমাকে। আপনি ও যদি ইয়েলো পেজ ইয়েল্প যদি করে থাকেন তাহলে ইয়েলো পেজে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, হ্যাঁ ওটা তো করেছি। বাকিটাও যদি প্রবলেম হয় আপনার, তাহলে আমাদের হুম। যেহেতু রাত্রে মিট আছে, আমরা মিটে আবার চেক জি করে জি দেব। জি। আচ্ছা, এর আচ্ছা, বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। এগুলার বাইরেও যদি আপনাদের কোনো টপিক নিয়ে প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা প্রবলেম এর কথা আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যাগুলো সমাধানের। আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি, বা আমরা আপনাদের আরো একটা টপিক দিয়ে দিতে পারি, যেটাতে আমরা ক্লাস নিতে পারবো আরেকটা টপিক, যদি আপনাদের কাছে কঠিন না হয়। দেন আরেকটা টপিক দেন, ওইটা নিয়ে আবার আগামী ক্লাসে আরেকবার মানে একটু রিভিউ ক্লাস করলে তাহলে আমরা বুঝতে পারবো। আজকে একটু কিছুটা জেনে রাখি। তাহলে বলেন আমরা একটু ই কমার্স সম্পর্কে জানি, বা আমাদের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে ইন্টারন্যাশনাল, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এতদিন আমরা জাস্ট শুধু দারাজি শপিং করেছি, তাই না? আজকে আমরা আলিবাবাতে একটু শপিং করব, বা আলি এক্সপ্রেস বা ইবে, এই সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, তো চলেন আমরা একটু আলিবাবা থেকে শপিং করে আসি, কি বলেন? তো এটা হচ্ছে আমাদের আলিবাবার ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে আমরা লগ ইন করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমরা এখানে যদি একটু রিলোড দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা লোড হয়ে যাবে। আচ্ছা, আমাকে এখন লগ ইন করতে বলছে, আমি আর লগ ইন নাই করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলিবাবার ড্যাশবোর্ড, এবং আমাদের যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলা মোটামুটি সেম। এখান থেকে আমাদের যে কাজগুলো আছে ক্লায়েন্টের, সেগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে বের করতে হবে বা কাজ করতে হবে। অনেক সময় আমাদের কাছ থেকে ক্লায়েন্ট কি বলে যে প্রোডাক্টের ডাটাগুলোকে আমাদেরকে বের করতে হয়, বা সে কিছু নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে দেয়, এই ওয়েবসাইটের ডাটাগুলো কালেক্ট করে আমাদেরকে এক্সেলে দিতে হয়। ঠিক আছে, তো এখানে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনাদের যে নিস নেম আছে বা ক্লায়েন্ট আপনাকে নিস নেম দিবে, সেটা এখানে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। তো আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি আলি এক্সপ্রেস এবং আলিবাবা, মোটামুটি দুইটাই একই সাইট। একটা হচ্ছে হোলসেল প্রোডাক্ট, অর্থাৎ এখানে আপনাকে একটা দুইটা প্রোডাক্ট তারা সেল করবে না, এখানে আপনাকে একসাথে অনেকগুলা প্রোডাক্ট নিতে হবে, তাহলে আপনাদের তুলনামূলক অনেকটাই কম পাবেন রেট। এখন একটা প্রোডাক্ট যদি আলি এক্সপ্রেসে $10 সেল হয়, তাহলে এটা কিন্তু এখানে $1 কমে সেল হবে। ঠিক আছে, তো এখানে আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্টকে সব সময় আপনারা চেষ্টা করবেন কি আলি এক্সপ্রেসের ডাটা দেওয়ার। কেন আলি এক্সপ্রেসের ডাটা দিবেন? কারণ আলি এক্সপ্রেসকে সব ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা মোটামুটি সাপোর্ট করে, এবং লিঙ্কের মাধ্যমেই আমরা প্রোডাক্টটা আমাদের স্টোরে নিয়ে যেতে পারি। অর্থাৎ এটা আমরা বলি কি অটোমেটেড ড্রপ শিপিং।
বা এইরকম আরো অটোমেটেড ড্রপ শিপিং সাইট রয়েছে যেগুলোতে কিন্তু আপনারা মানে কাজ করতে পারবেন। তো এখান থেকে ক্লায়েন্টকে আপনি ডাটাগুলো বের করে দিবেন, নেম, এরপরে প্রাইসিং কত আছে, ক্যাটাগরি কি, এবং এই প্রোডাক্টটা কারা অডিয়েন্স রিসার্চ করে দিবেন, এই সকল ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আলিবাবা। যখন ক্লায়েন্ট বলবে আমাদের যে আমি প্রোডাক্ট কিনে নিয়ে, অর্থাৎ প্রোডাক্ট সে কিনে নিয়ে এসে বিজনেস করবে, তখন কিন্তু আমরা আলিবাবাতে ভিজিট করব। আর যদি বলে যে না আমি প্রোডাক্ট কিনবো না, একটা দুইটা করে প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে দেবো, অর্থাৎ তাকে কেউ একজন অর্ডার দিবে, সে তখন অন্য একজনের স্টোরে যেয়ে কিন্তু অর্ডার দিয়ে দিবে। বিষয়টা হচ্ছে এমন, যদি এই রকম হয় তাহলে আমরা আলি এক্সপ্রেসটা চুজ করব, কারণ এখান থেকে আলি এক্সপ্রেসে আমাদের বেটার সার্ভিস দিবে আলিবাবা থেকে। কারণ আলিবাবাতে আপনি যদি নিতে যান তাহলে আপনাকে একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে হবে। তো সেম কাজটা আমরা এখানে করব। এখানে আমাদের সার্চ একটা বক্স আছে, তো সবগুলা ওয়েবসাইটের মোটামুটি সেম, জাস্ট আমাদেরকে এখানে সার্চ করার ধরনটা জানতে হবে এবং কি সার্চ করলে কি ইনফরমেশন আসবে সেটা আমাদেরকে জানা লাগবে। তো আজকে আমরা আপনাদের চেষ্টা করেছি যথাসাধ্য ওভারভিউটা দেওয়ার। কালকে থেকে আমরা আপনারা যে কাজগুলো জমা দিবেন এরপর থেকে আমরা আলি এক্সপ্রেস বা ই কমার্স প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের কাজ শুরু করব। ঠিক আছে, আজকে আমরা এতটুকুই রাখি। এখন এতটুকু বুঝতে যদি আপনাদের কারো প্রবলেম হয় তাহলে একটু জানাবেন, তাহলে আমরা সেখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। আর আজকে আমাদের কাজটা হচ্ছে যে ওই এক্সেলে গিয়ে ওই নাম, ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট লিংক, ইমেল, এগুলো স্যার হচ্ছে গুগল ম্যাপে গিয়ে যেভাবে দেখালে নিচ নেম দিয়ে জিপ কোড দিয়ে ও করে স্যার কালেক্ট করবো। এভাবে করে আপনারা কালেক্ট করবেন এবং প্রত্যেকটাতে ইমেল এবং ওয়েবসাইট মাস্ট বি থাকা লাগবে। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন ছাড়া কিন্তু আপনাদের ডাটা কাউন্ট হবে না। এবং 50টা ডাটা আপনারা বের করে আমাকে জমা দিবেন, তাহলে আমি চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। এর বাইরে যদি আপনাদের আরো কোনো কোশ্চিন থাকে তাহলে করতে পারবেন আপনারা। আচ্ছা, ই কমার্সের এটা যেটা আসলো সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে প্রথমে alibaba.com এ করব, তারপর নিচ নেম দিয়ে সার্চ করব। আর ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমি একবারে হোলসেল কিনতে চাই, তাহলে আমরা আলিবাবাতে করব। আলিবাবাতে আমাদের হোলসেল প্রোডাক্ট সেল করে, অর্থাৎ এখান থেকে আপনি বললাম কি যে এখানে যেটা $1 কমে পাবেন সেটা দেখবেন যে আলি এক্সপ্রেসে $10, $12, $20 পর্যন্ত সেল হয়, অথচ ওনারা আপনার ওই $2-3 কিন্তু কিনেছে। ও আচ্ছা, আর যদি দু একটা প্রোডাক্ট হয় তাহলে আলি এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, মানে এইটার আমরা এটাতে গেলাম, আমরা এটাতে সবই বুঝলাম, কিন্তু এটা কেন করব? ক্লায়েন্ট চাইবে। হ্যাঁ, ক্লায়েন্ট এখানে আমাদের ডাটা এন্ট্রির অনেক রকম প্রজেক্ট আছে। অনেক সময় কিন্তু ও ক্লায়েন্ট আমাদের আচ্ছা। মনে চায় যে হুম। তাকে মানে যে ইমেজে আমাদেরকে ওয়াটারমার্ক দিতে হয় বা প্রোডাক্টের ইনফরমেশন গুলা বসাতে হয়। অনেক সময় আমাদেরকে বলে কি এই ইনফরমেশন গুলা কালেক্ট করে এনে দিতে, সে জাস্ট লিঙ্ক গুলা চেক করবে, তার মতো করে সে আপলোড করে দিবে, বা লিঙ্ক দিলেই কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যায়। তো ও এখানে আপনার আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এইটুকু বুঝতে পেরেছি। এটা নিয়ে আগামী ক্লাসে করলে হবে। আর আগের এরপরেও যে যদি ক্লাস, আপনাদের প্রবলেম থাকে আমরা ভিডিও যেহেতু করে রেখেছি আমরা আপনাকে ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, জি জি আর আপনারা আপনাদের যে কাজের পোর্টফোলিও গুলো আছে সেটা সাবমিট করে দিয়ে চেষ্টা করেন। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করি। স্যার জি কাদের ভিডিও, পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিওর কথা বলেন নাকি? আপনাদের পোর্টফোলিও না, আপনাদের তো অ্যাকাউন্ট নাই, আপনাদের পোর্টফোলিও দিয়ে কি করবেন? তাহলে আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাসটা সমাপ্ত করি। পরবর্তীতে আপনাদের